বন্ধুগণ, সকাল সকাল এক গামলা ফল নিয়ে বসে পড়েছি। চলো তোমাদেরকে বলি এই এত ফল কি করব, কে খাবে, কিসের জন্য, সেই সব কিছু বলবো এই ভিডিওতে। তো এক গামলা এত এত ফল নিয়ে আসলাম হঠাৎ করে, কি ওকেশানে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চাই। তো হঠাৎ করে আমার শরীরে এত পরিমাণ রক্ত কমে গেছে, তাই যেই মাছে রক্ত হয়, যেই ফলে রক্ত হয়, যেই শাকসবজিতে রক্ত হয়, সেই সব কিছু ডাক্তার আমার বাবা মাকে বলেছে। তাই বাবা চলে গেছিলো বাজারে, আর প্রতিদিনই 3-4 রকমের ফল আনে। কিন্তু আজকে যেই ফলগুলো এনেছে, আজকে অত্যধিক পরিমাণে ফল এনেছে, আর আমি প্রত্যেকটাই সুন্দর করে সাজিয়ে গামলায় ভরতে ভরতে মনে করলাম তোমাদের সাথে একবার শেয়ার করি আর বলি কি হয়েছে। তো আজকে যেহেতু আমার বাবার মা মারা গেছে 1 বছর নাগাদ, সেই জন্য আজকে একাদশী পালন। আর এই একাদশীতে প্রচুর পরিমাণে ফল আসে আমাদের বাড়িতে। আর কি কি হয় সেগুলোই তোমাদেরকে বলবো বলে ভিডিওটা সকাল সকাল করা। তো এই কদিন আমি বাড়ি ছিলাম না, যার জন্য বাড়ির কোনো ব্লগ তোমাদের দিতে পারছিলাম না, এর জন্য আমার ভিউজটাও অনেক কমে গেছে। তো বলতে বলতে আমাদের যে সামনের পুকুর পাড়টা, সেটা দেখতেই পাচ্ছ প্রচুর পরিষ্কার হয়ে গেছে। যখন আমি বাড়িতে ছিলাম তখন এগুলো ভরাট ছিল, আর এখন এগুলো পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। আর এই গাছের নিচটা এত পরিমাণ ঠান্ডা না, যখন আগে ছোট ছিলাম এই রাস্তার ধারে বসে থাকতাম। আর এই যে এত কাঁঠাল হয়েছে, এগুলো কিন্তু কোনো পাড়ার কাঁঠাল না, আমার ঠাকুমার কাছে পাড়া মানে কাঁঠাল। এগুলো সব আমার ঠাকুমার কাজে লাগানো হবে, যার জন্য এখনও রয়েছে, নয়তো থাকতো না। তো যাই হোক, সকালবেলায় সব কাজবাজ মা করে নিয়েছে, কারণ এখন আর আমি কাজ করি না, ঠিক আছে। এখন যেহেতু হচ্ছে মাই করে, দিদি করে, তো সেগুলো বাদ দাও, সেগুলো যখন যে থাকে তখন সে কাজ করে। আর এখন প্রচুর গরম পড়েছে বলে মা বলেছে কাজবাজ করতে হবে না, যখন আমি থাকবো না তখন করিস। তো বলতে বলতে বাবা অনেক কিছু নিয়ে এসেছে, তোমাদের সেই বললামই ভিডিও শুরুতে। তো এক ব্যাগ বাজার নিয়ে এসেই আমি দেখছি এত ফল, আমি বাবাকে বলছি এত ফল কী হবে, তখন বাবা হঠাৎ করে বললো আজকে না একাদশী। তো যাই হোক, আমরা সকালে সবাই সব কিছু করে টোরে শান্তি করে চা খেয়ে নিয়েছি। আর চা সকালে না খেলে কোনো কাজেই এনার্জি লাগে না, যেটা আমার কোনো জায়গায় গেলেও দোকান থেকে হোক বা বাড়ি কোনো, চা আমার খেতেই হবে, সাথে বিস্কুট। তারপরে আমার মা কয়দিন আগে গিয়ে আম তেল দিয়েছিল, সেটা রোদ্দুর ঠিক করে পড়ছিল না, তার জন্য শেয়ার করতে পারিনি। আবার যদি করে তাহলে তোমাদের অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, আমি তোমাদের সাথে আজকে এই ভিডিওতে অনেক 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 কিছু বলতে চাই, চলো শুনি তাহলে। আজকে আমার মা তৈরি করছে হচ্ছে পাঁচমেশালি তরকারি, যেটা আজকে একাদশী। আমার বাবা মা তো খাবেই না, শুধু আমি আর আমার দিদি খাবো। পাঁচমেশালি তরকারি দিয়ে ডাল দিয়ে ভাত দিয়ে, আর আমার মা খাবে লুচি, আর বাবাও খাবে লুচি ঘুগনি। আর বাড়িতে যেই সব ছোট ছোট শাক ফাক হয়, সেই সব শাকের মধ্যে আজকে রয়েছে পুঁইমিটুলি শাক, সেটাও এই পাঁচমেশালি তরকারির মধ্যে দিয়ে ঘ্যাটের মতো করে নেব। যেমন তোমাদের বলেছি তেমনই ঠিক। আমার দিদি বসে গেছে ময়দা মাখতে, ও না মাখালে আমি ভিডিওটা করতে পারতাম না, তাই ওকে দিয়ে মাখিয়ে নিয়েছি। বুদ্ধিটা কেমন বলো? আর কালকে রাতে ছিল সেই মটর ভেজানো, এখানে 300 গ্রামের মটর ছিল, দেখে বুঝতেই পারছো। তার মধ্যে কিছুটা মটর মাকে বলেছি তুলে রাখতে, বিকেলে টিফিন খাবো। তো যাই হোক, আমি হঠাৎ করে এতটা পরিমাণে গিয়ে ওজন কমিয়েছি, যার জন্য হয়তো রক্ত কমে গেছে। তো আমি যেভাবে ওজন কমিয়েছি সেটা কোনো খারাপভাবে কমায়নি, না কোনো রকম রাস্তার রোগা হওয়া ওষুধ খেয়ে বা অনলাইনে চিয়া সিডের শরবত খেয়ে কোনো রকমভাবে আমি আমার ওজন কমাইনি। আমি ওজন কমিয়েছি যেভাবে, সেটা হচ্ছে বাইরের কোনো ফাস্টফুড আমি খেতাম না। তারপরে তোমার সকালবেলায় রুটি খাওয়া 1টা থেকে 1.5টা, তারপরে সিদ্ধ দিয়ে খাওয়া, ডিম মাছ মাংস আমি এটা খেতাম, কিন্তু রাস্তার কিছু খেতাম না। এমনকি আমি যেখানে কাজ করতাম সেখানেও আমি আমার মুখটা বন্ধ করেই খেতাম, কারণ আমার ওয়েটটা কমাতেই হতো। আর আমি যেভাবে ওয়েট কমিয়েছি সেভাবে প্রতিটা মানুষের চোখে লেগেছে। এমনকি আমি যখন হাঁটতে বেরোতাম, আমার মায়ের সামনে আমাকে বলতো, এই বাবা কত রোগা হয়ে গেছে। আরে তোমাদের বলতে চাই, তোমাদের অসুবিধাটা কি? না আমি তোমার বাড়িতে থাকি, না আমি তোমার বাড়িতে খাই, না আমি তোমার বাড়িতে পড়ি, তাই আমি রোগা হলাম না মোটা হলাম, তোমার কি? তুমি তোমার চেহারা নিয়ে ব্যস্ত থাকে। আর সেই সব অশিক্ষিত মানুষদের আর কি বলবো, তারা তো নিজের শরীর সম্বন্ধেই কিছু জানে না। মোটা কি মোটা, রোগার কি রোগা, তারা তো পরনিন্দা পরচর্চা করতেই ব্যস্ত। তারা নিজের শরীর দেখে কখন বুঝবে সে বাড়ছে না কমছে না সুস্থ আছে? যখন একান্তই অসুবিধা হয় ওই হসপিটাল যায়, আর তো কিছু না। তো সেই সব মানুষকে বলবো নিজের শরীর নিয়ে ব্যস্ত থাকো, পরকে নিয়ে ব্যস্ত হবে না, কারণ তুমি আমাকে খাওয়াচ্ছ না। তো যাই হোক, আমার এই ভিডিওটা যদি অন্য কোনো চারপাশের মানুষের কাছে যায়, তারা তো অবশ্যই
অবশ্যই আমার হচ্ছে গিয়ে গুষ্টির পিণ্ডি দেখবেই, আর সেগুলো দেখে তো জ্বলবেই, কারণ আমি তো জানি সে আমাকে জ্বলে, আমার পরিবারকে নিয়ে জ্বলে, যার জন্যই তো ফুলে যাচ্ছে এই রকম লুচির মতো। সেহেতু সেই সব মানুষের থেকে ভাই দূরে থাকো, কারণ তারা কি বলবে সেই সব কথায় তোমার মাথায় আগুন জ্বলবে, ওই জন্য চুপ থাকো। তাই নিজের মতো নিজে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে? ওই আশেপাশে কে কি বলছে না বলছে ওই সবের থেকে দূরে থাকো। তাই সারাদিন বাড়িতে থাকো, বাড়ির লোকজনের সাথে থাকো যেমন আমি থাকি। হ্যাঁ, আমি হয়তো মিশতে জানি না, কথা বলতে জানি না, কিন্তু আমি যেমন আছি আমি খুব ভালো আছি, সেটা আমি নিজেও প্রমাণ। তাই লোকের কথায় আমার কিছু আসবে না, কে আমায় ভালো বললো আর কে আমায় খারাপ বললো। আমি আমার পরিবারের কাছে কতটা ভালো কতটা খারাপ সেটা নিয়ে আমি ব্যস্ত। তো যাই হোক, এই গরমের মধ্যে প্রতিদিনই যেমন নারকেলের জল খাই, আজকেও তেমনই খেয়েছি। আর তোমরাও প্রত্যেকে খাবে, তাহলে ভেতরটা ঠান্ডা থাকবে। আগের দিনও বলেছি ভিডিওতে। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। আর যারা আমার ভিডিও প্রতিদিন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে রাখো।